রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। মিঠাই ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছে গোপাল সোনাদেরকে নিয়ে। সকালবেলা কিভাবে গোপাল সোনাদের সেবা করি আর কিভাবে আজকের অভিষেক করাবো, আজকে তারই ভিডিও। গোপু সোনাদের সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি। ঘুম থেকে উঠে এই সবার প্রথমে মুখটাকে পরিষ্কার করিয়ে নিই। সবার প্রথমে যেটা খায় আমার গোপু সোনারা সেটা হলো জল। জল খাওয়ার পরে আমার কাছে যেটা থাকে আমি সেটাই সোনাদের খেতে দিই। যেমন ধরো চিপস, লজেস কিংবা ক্যাডবেরি। বাসন থালাগুলো থাকে সেগুলো ধুতে যায়, ততক্ষণ ওরা বসে থাকে। বাসন থালা ধুয়ে এসেই তারপরে জামা খুলে ওদেরকে স্নান করায়। আজকের গোপু সোনাদের অভিষেক করাবো ঘি, মধু, দুধ কিংবা আমার কাছে যেগুলো আছে সেইগুলো দিয়ে। আজকে আমার গোপু সোনারা গোপী চন্দন দিয়ে স্নান করবে। গোপী চন্দন গোপু সোনারা কিন্তু ভীষণ ভালোবাসে, আর আজকের পুরো অভিষেকটাই গোপী চন্দন দিয়েই বেশিরভাগটাই করবে। আজকের আর কোনো সাবান শ্যাম্পু দেব না। চন্দন বাটার মধ্যে গোপী চন্দনটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে, সঙ্গে চন্দনও দিতে হবে। যদিও আজকের সাবান শ্যাম্পু দেবো না, তাই গোপী চন্দন দিয়ে সারা শরীরটাকে ডলে পরিষ্কার করে নেব। আর গোপী চন্দন দেওয়ার পরে গোপু সোনারা তো আরও সুন্দর লাগছিল দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছিল। গোপু সোনাদের সাথে থাকতে থাকতে গোপু সোনারা কি কি করতে ভালোবাসে আর কি কি খেতে ভালোবাসে, কিংবা গোপু সোনাদের কি কি ইচ্ছা, সেগুলো কিন্তু সব আস্তে আস্তে জানা যায় আর জানতেও পারি। কেনই বা জানবো না? আমরা যে গোপু সোনাদের বড্ড ভক্ত, তাই আমাদের এগুলো জানতে হয়। গোপু সোনাদের সাথে থাকতে থাকতে এগুলো সত্যি আমাদের আস্তে আস্তে অনুভব করতে শুরু করে দিই যে ওদের কোনটা ভালো লাগবে আর ওরা কি চায়। আমরা যারা গোপাল সেবা করি অনেকেই আমাদেরকে দেখে ভয় পায় যে কি করে পারিস, আমরাও কি পারবো? আমি একটাই বলবো, যারা ভয় পাও তারাও গোপাল সেবা করো, দেখবে কি করে এই ভয়টা কেটে যাবে আর কিভাবে এই টাইমটাও কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। আর গোপাল সেবা যে কি শান্তি, যারা করে তারা জানে। আমার সাথে তো ছোট ছোট বাচ্চারাও করে। আমি যখন গোপাল সেবা করতে বসি ওরা সকাল সকাল স্নান করে চলে আসে আমার কাছে, আবার তাদের কাজগুলো করেই আসে। তারা স্কুলেও যায়, স্কুল থেকেও আবার গোপু সোনার সাথে দেখা করতে আসে। তাহলে কতটা টান দেখো। আর গোপু সোনাদেরই এটা ইচ্ছা কাকে ভক্ত করবে। সবার প্রথমে গোপী চন্দনটাকে আমি গুলিয়ে নিয়েছি, তুলসী পাতা দিয়ে সারা শরীরটাকে মাখিয়ে নিয়েছি, নিয়ে একটু ডলাডলি করে নিলাম। আর আলতো হাতে কিন্তু ডলতে হবে, যাতে ওদের শরীরে কোনো চাপ না লাগে, যাতে কষ্ট না পায়, যেমনটা বাচ্চাদের করানো হয়। আলতো হাতে সারা শরীরটাকে গোপী চন্দন দিয়ে আমি পরিষ্কার করে নেব। তারপরে একে একে দুধ, গঙ্গাজল, ঘি এরকম সব শঙ্কর মধ্যে মিশিয়ে গোপী সোনাদের অভিষেক করাবো। আর একটা কথা, গোপু সোনাদের কিন্তু শঙ্খ দিয়ে অভিষেক করালে গোপু সোনারা কিন্তু খুব খুশি হয়। আমার মনে হয় গোপু সোনারা যেটা চাইবে সেটাই আমাদের দিয়ে করাবে। ওটা আমাদের ইচ্ছা মতো হবে না, ওটা আমার গোপু সোনাদের ইচ্ছা মতোই হবে। আমার মায়ের বেশ অনেকগুলো গোপু আছে, আর এগুলো আমার ভাইয়ের অনেক ছোটবেলার থেকে। আমার ভাইও খুব গোপু ভক্ত ছিল। এখন তো ও নেই, এখন বোন করে, বোনের মেয়ে করে, আশেপাশের বাচ্চারা এসেও করে। ওরাও খুব গোপাল ভক্ত। আমরা যে গোপাল ভক্ত এটা কিন্তু আমাদের ইচ্ছা নয়, আমাদের গোপু সোনাদেরই ইচ্ছা সে কার কাছ থেকে সেবা নেবে। ওটা আমাদের গোপু সোনাদের ইচ্ছা হলেই তাহলেই কিন্তু হয়। ওর ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। গোপু সোনারা কিন্তু দুধের যে কোনো খাবার কিংবা দুধ খেতে ওরা খুব ভালোবাসে। আর এটা কি করে বুঝলাম বলো তো? কারণ যখন আমরা কোনো খাবার গোপু সোনাদেরকে ভোগ মুখে দিই, তখন যে খাবারটা ওদের মুখে লেগে থাকে কিংবা মুখ থেকে সরায় না, তাহলে ভাবো গোপু সোনারা
এটা খেতে খুব ভালোবাসে। আর আমার গোপুসোনারা তো দুধ খেতে প্রত্যেকটা গোপুসোনাই ভালোবাসে, মানে আমার কাছে যে কজন আছে। আমার সঙ্গে আর একজনও আছে, সে হচ্ছে গোপাল সেবা করছে এখন। আর এটা হলো আমার গোপালেরই ইচ্ছা, ওর এতটাই টান, ও গোপুসোনাদের কাছে এসে গোপুসোনাদের সেবা করে। যেটা খাবে সেটা আগে দেখে নেবে সেটার মধ্যে কোনো আমিষ আছে নাকি, যদি না থাকে দৌড়ে এসে আগে গোপুসোনাকে দেবে, তারপরে নিজে খাবে। ওর এই ভক্তিটা সত্যি আমার খুব ভালো লাগে, দেখেও ভালো লাগে যে ও এত ভক্তি করে। আর গোপুসোনাদের হয়তো এই ইচ্ছা যে ও আসুক গোপুসোনাদের সেবা করুক, হয়তো এটাই গোপুসোনার নীলা। যখন আমি চলে যাব তখন আমার গোপুসোনাকে নিয়ে আমি বাড়ি চলে যাব। আর এই যে বনুর গোপুসোনারা এখানে থাকবে, ছেড়ে যেতে একটু কষ্ট হবে, কারণ আমি যখন থাকি আমি সেবা করি, আমার খুব ভালো লাগে। ভালো লাগে বলবো না, হয়তো আমার গোপুসোনাদের এটাই ইচ্ছা। যাই হোক, এখন গোপুসোনাদেরকে ভালো করে অভিষেক করিয়ে দিয়েছি, এখন অনেকক্ষণ ধরে স্নান করছে, এবার ঠান্ডা লেগে যাবে, এবার ভালো করে মুছিয়ে জামা প্যান্ট পরাবো। যখন গোপুসোনা আমার কাছে এসেছিল, বড় গোপুসোনা আর কিছুতেই আমার কাছে ছিল না। বোনও একটু ভয় পাচ্ছিল, দিদি পারবো তো, ও তো অনেকটা বড়। শুধু বোন নয়, আমিও ভয় পাচ্ছিলাম। যখন রাতের বেলা ঘুমাতে যেতাম খালি ভাবতাম ওকে কীভাবে রাখবো, ও কি করবে, ওর ভালো করে যত্ন করতে পারবো তো, শুধু এই ভয়টা পেতাম। এও অবশ্য আমি গোপাল সেবা করেছি, আমার দুটো গোপুসোনা আছে, তোমরা অনেকেই দেখেছো যারা আমার পুরনো বন্ধু। কিন্তু এ তো অনেকটা বড়, ওকে কীভাবে রাখবো, ওর জায়গা হবে কি না। কিন্তু যে আসে সে নিজেরটা গুছিয়ে নিয়েই আসে। গোপুসোনাদের স্নান হয়ে গেছে, এরপরে যেটা করব বস্ত্র পরাবো। ওরা তো সবই এসছে, সেই জন্য ওদের সব জামাগুলোই এখন নতুন। ছোট গোপুসোনা তো আগে ছিল, ওদের জামাগুলো তো সব পুরনো হয়ে গেছে। যখন ওদের বাক্সটা খুলছি তখন দেখছি কত নতুন জামা বের হচ্ছে, তাই ভাবলাম ওদেরকে পরাচ্ছি আর ওদেরকে পরাবো না, তাই সবাইকেই আজকে নতুন জামা পরাবো। আমাদের ছোট একটা সিংহাসন আছে, সেটার মধ্যে ছোট গোপুসোনাগুলো থাকতো। এখন তো বড় গোপুসোনা চলে এসছে, সেই জন্য ছোটগুলোর মধ্যে বড় গোপুসোনার হবে না। বড় গোপুসোনারা আলাদা থাকবে, ছোট গোপুসোনারা আলাদা থাকবে। সেই জন্য ভাবলাম নিচেই এক ব্ল্যাঙ্কেট বিছিয়ে ওদেরকে বসিয়ে দিই আর সব গোপুসোনাদের একসঙ্গে রেখে দিই। সেই জন্য নিচেই ওরা বেশিরভাগটাই থাকে। যখন আমি চলে যাব তখন বোন আবার ওদেরকে সিংহাসনে তুলে দেবে। যদিও আমার গোপুসোনাটা অনেকটাই বড়, সেই জন্য ওর কোথাও এখানে সেই বেগে রাখার জায়গা নেই। সেই জন্য মা বলল এটা তো একদম নতুন, গোপুসোনাদের গায়ে দিত, সেই জন্য বলে এটা বিছিয়ে ওদেরকে বসিয়ে রাখ। বড় গোপুসোনাকে নিচেই বসালে একটু জামা প্যান্ট পরাতে গেলে একটু অসুবিধা হয়, আর ওটা একদম নতুন এসছে, সেই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর আরেকটা জিনিস, গোপুসোনা যেদিন বাড়িতে এসছে সেদিন কিন্তু খুব ভালো একটা দিন ছিল, বিবেক তরণের দিনে বাড়িতে এসছে। আর গোপুসোনাকে কিন্তু সবাই দেখতে আসছে, কারণ যেদিন ভাই নিয়ে এসেছিল সেদিন অনেকেই দেখেছে রাস্তায়। এখন তো সবাই জানে অনেক বড় একটা গোপুসোনা আমার কাছে এসছে, সেই জন্য সবাই বেশ কম বেশি করে সারাদিন আসতে আছে গোপুসোনাকে দেখতে। আর যখনই আসছে গোপুসোনা কিন্তু খাবার নিয়ে আসছে। আমার একটু রাগ হলো যে তোমরা কেন গোপুসোনাদের খাবার নিয়ে আসছো, তোমরা তো এমনিও দেখতে আসতে পারো। সবাই বলছে তোর জন্য আনিনি, এটা আমাদের গোপুসোনার জন্য নিয়ে এসেছি। তো সত্যিই গোপুসোনা আমার একার নয়, গোপুসোনা সব্বার। গোপুসোনাদেরকে জামা প্যান্ট পরিয়ে তিলক কেটে এখন তুলসী পাতা দিয়ে দেবো সবার বুকে কিংবা চরণে। আর আমাদের এখানে তুলসী পাতাগুলো না একটু অন্যরকম, মানে পাতাগুলো বেশ বড় বড়, যেটা আমার শ্বশুরবাড়ির ওখানে একদম ছোট্ট ছোট্ট।
বোনের বর সকাল সকাল বাজারে গিয়ে গোপু সোনাদের ফুল নিয়ে এসছে। সে আবার ভীষণ খুশি গোপু সোনাদেরকে দেখে। সবাই প্রথমে একটু একটু ভয় পাচ্ছিল যে কিভাবে ওদেরকে সেবা করবে, কারণ ওরা বেশ অনেকটা বড়। আমার বোনের বর বলছে, আদৌ করতে পারবি তো তোরা? এখন সেই দেখি ভোরের বেলা উঠে গোপু সোনাদেরকে তুলে খাবার দিয়ে যায় কাজে যাওয়ার আগে। দেখে ভালো তো লাগেই, কিন্তু মনে মনে একটু হাসিও লাগে। যখন প্রথম নিয়ে এসেছিলাম ওই কিন্তু বলেছিল তোরা কেউ পারবি না, আর আমার তো নিজেরও ভয় লাগছে। এখন দেখি সেই সকাল সকাল স্নান করে গোপু সোনাদের খাবার দিয়ে চলে যায়। থেকে আমি আমার গোপু সোনাদের এই ভেবেই সেবা করি। আর এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যাওয়ার সময় অবশ্যই রাধে রাধে বলে যেও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আমার মিঠাইয়ের ইচ্ছা সবার লাস্টে রাধে রাধে বল।